নমস্কার বন্ধুরা, প্রিয়া রান্নাবাটিতে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করছি একদম দোকানের মতো পারফেক্ট মালপোয়ার রেসিপি, যেটা বানাতে খুব একটা তেল বা ঘিয়ের প্রয়োজন পড়বে না, কিন্তু খেতে হবে একদম নরম তুলতুলে। আর যেহেতু আজকে জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমী উপলক্ষে আজকের রেসিপি মালপোয়া। আর আজকে আমি যেভাবে রেসিপিটা বানিয়েছি সেভাবে যদি আপনারা বানান, আপনাদের মালপোয়াগুলো কিন্তু অনেকক্ষণ অবধি নরম থাকবে। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপি। সবার প্রথমে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবারে যেই কাপে ময়দাটা নিয়েছিলাম সেই কাপেরই হাফ কাপ দিচ্ছি সুজি। এবারে দিচ্ছি ছোট এলাচের গুঁড়ো, আর দিচ্ছি 1 চামচ মতো মৌরি। এবারে সব শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবারে চিনিটা দিয়েও খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। এবারে আস্তে আস্তে আমাদেরকে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। আমাকে এখানে খেয়াল রাখতে হবে, সব প্রথমেই কিন্তু আমরা পুরো জলটা দিয়ে দেব না, আস্তে আস্তে আমাদের মেশাতে মেশাতে দেখতে হবে যে কতটা আমাদের জল লাগবে। প্রথমেই যদি অনেকটা জল দিয়ে দিই না, তাহলে কিন্তু এই দেখুন আমি যেভাবে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে করছি, আপনাদেরও কিন্তু এইরকমভাবে করতে হবে। একটু বেশি করে আমি এখানে জলটা দিলাম, যাতে সুজিটা যেহেতু রয়েছে একটু ফুলবে। আমি এটাকে আধ ঘন্টা মতো একটু রেখে দিচ্ছি। আর আমি এখানে দুধ কিন্তু অ্যাড করিনি, জল দিয়েছি। তাই আপনারা যদি এখানে জল দিয়ে করেন তাহলে বলবো হালকা একটু উষ্ণ গরম জল হলে আমাদের সুজিটা খুব তাড়াতাড়ি ফুলে যাবে। এবারে বানিয়ে নিচ্ছি মালপোয়াগুলোকে ভেজানোর জন্য চিনির সিরাপ বা চিনির সিরাপ যেটাকে বলি আমরা। এর জন্য আমি যেই কাপে 1 কাপ চিনি নিয়েছি সেই কাপেরই 1 কাপ জল, সমপরিমাণ চিনি সমপরিমাণ জলটা দিলেই কিন্তু এই সিরাপটা তৈরি হয়ে যাবে। দিচ্ছি 1 পিঞ্চ মতো কেশর। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা কেশরটা দিলে রঙটাও ভালো হয়, খেতেও ভালো হয়। তবে আপনারা যদি এখানে কেশরের পরিবর্তে এলাচ গুঁড়ো দিতে চান তাহলে সেটা দিতে পারেন। এখানে চিনিটা গলে গিয়ে একটা ফুট ধরলেই কিন্তু আমাদের এই সিরাপটা তৈরি হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের চিনিটা কিন্তু গলে গেছে, আর যেহেতু কেশর দিয়েছি দেখুন কালারটাও কি সুন্দর এসেছে। এবারে দেখুন 30 মিনিট পরে আমাদের ব্যাটারটা কিন্তু অনেকটা ফুলে গেছে। এবারে এর মধ্যে দিচ্ছি একটু খোয়া ক্ষীর। এখানে খোয়া ক্ষীরটা দিলে কিন্তু খুব ভালো একটা মালপোয়ার স্বাদ আসে। তবে বাড়িতে যদি খোয়া ক্ষীর না থাকে তার পরিবর্তে আপনারা গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। তবে গুঁড়ো দুধ ব্যবহার করলে যখন আমরা শুকনো উপকরণগুলো মিশিয়েছিলাম তখনই কিন্তু ব্যবহার করতে হবে। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যাবে। এবারে ফ্রাইং প্যানের মধ্যে আমি এটা ঘি দিয়ে করছি, আপনারা চাইলে এখানে সাদা তেলটাও দিতে পারেন। তবে এই মালপোয়াগুলো ভাজতে তো ঘি বা তেল খুব একটা বেশি লাগে না, তা আমি এখানে অল্প করে ঘি দিয়েই সব মালপোয়াগুলো ভাজবো। আপনারা চাইলে এখানে সাদা তেল দিয়ে ভাজতে পারেন। এই যে দেখুন আমাদের ঘিটা গরম হয়ে গেছে। এবারে ঠিক আমি যেরমভাবে দিচ্ছি একদম ওপর থেকে জাস্ট একটা এরকম একটা গোল জাতীয় একটা হাতার সাহায্যে ওপর থেকে একটু দিয়ে দিলেই, এই যে দেখুন ধারগুলোকে একটু আস্তে করে ঘুরিয়ে দিচ্ছি। এবারে এক পিঠটা আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর কালারটা হয়ে গেছে। এবারে আবারও উল্টো পিঠটা ভেজে নেব। খুব বেশি কিন্তু লাল করব না, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে। খুব হাইতে দিলে ধারগুলো এত পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। এই যে আমাদের একটা ভাজা হয়ে গেছে, এইভাবে আরও একটা ভাজি নেব। এবারে আমাদের সব কটা মালপোয়াই ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে যে চিনির সিরাপটা করে রেখেছিলাম সেটা এখনও হালকা গরম আছে, খুব বেশি গরম কিন্তু দেওয়া যাবে না। এবার ওর মধ্যে সব কটা মালপোয়াকে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে 10 মিনিট মতো রেখে দিলে আমাদের হয়ে যাবে। হাতে যখন সময় কম থাকবে তখন এই মালপোয়াটা বানিয়ে দেখবেন কি তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার কথা শুনে একবার বাড়িতে বানিয়ে দেখুন, ভীষণই সুন্দর খেতে হয়, একদম দোকানের মতো। যেরকম নরম সেরকম কিন্তু ভিতরে পুরোটা রসটা ঢুকে একদম জুসি হয়ে থাকে। তাই একবার বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে তো অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।